আপনাদের পাঁচজন হুজুরের কথা পাঁচ রকম হয়। সাধারণ মানুষ কোনটা সঠিক বুঝবে কিভাবে? দেখুন, কিয়ামতের ময়দানে কোনো মানুষ যদি আল্লাহ তাআলাকে বলে, হে আল্লাহ, দুনিয়ায় পাঁচজন হুজুর পাঁচ রকম কথা বলেছে, তাই আমরা সঠিকভাবে আমল করতে পারি নাই, আর এজন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, কোরআন হাদিসে এমন কোথাও বলা হয়নি। এখন প্রশ্ন হলো, কোরআন হাদিস বুঝে সঠিকভাবে আমল করব কিভাবে? এ বিষয়ে কুরআনুল কারিমে সূরা আলাকের প্রথমে বলা হয়েছে ইকরা, অর্থাৎ পড়ো, জ্ঞান অর্জন করো। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা প্রথম নামাজের কথা বলে নাই, প্রথম রোজার নির্দেশনা দেননি, প্রথম হজের নির্দেশনা দেননি, প্রথম জাকাতের নির্দেশনা দেননি। প্রথম আল্লাহ তাআলা কুরআনুল কারিমে যে নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর পথের জ্ঞান অর্জন করো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ তাআলা আল্লাহর জ্ঞান অর্জনের কথা বলেছেন, অর্থাৎ কোরআন হাদিসের জ্ঞান। আর এটাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কোরআনের প্রথম আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা তার পথের জ্ঞান অর্জনের কথা বলেছেন। আর এভাবে জ্ঞান অর্জন করতে পারলে আপনি বুঝতে পারবেন কোন হুজুর সঠিক বলেছে। আর এই জ্ঞান অর্জনের কোনো বয়স নেই। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। তারপরও যদি আমরা সঠিকভাবে আমল করতে ব্যর্থ হই, আল্লাহ তাআলা সেক্ষেত্রে ক্ষমাশীল। সূরা বাকারার 173 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যদি নিরুপায় হয়ে বান্দা আল্লাহর নির্দেশকে অমান্য করে, আল্লাহ তাআলা সেক্ষেত্রে ক্ষমাশীল, দয়ালু।